প্রায় ৪,৫০০ বছরেরও বেশি সময় ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের অন্যতম গিজার গ্রেট পিরামিড। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। বিশেষ করে বড় বড় ভূমিকম্পের চাপ সামলে প্রায় ৪,৫০০ বছর আগে নির্মিত এই স্থাপনা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এই কারণেই গিজার মহাপিরামিড পৃথিবীর অন্যতম প্রাচীন এবং বিস্ময়কর স্থাপনার একটি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ১৯৯২ সালের ৫.৮ মাত্রার ভূমিকম্পে পিরামিডের বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল কাঠামো অক্ষত ছিল। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মনে প্রশ্ন ছিল কিভাবে এত পুরনো একটি স্থাপনা এত বড় বড় ভূমিকম্পের মধ্যেও টিকে থাকতে পেরেছে। সম্প্রতি সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিয়েছে। মিশরীয় ভূপদার্থবিজ্ঞানী আসেম সালামা এবং তার সহকর্মীরা এই গবেষণায় পিরামিডের ভেতর ও বাহিরে ৩৭টি স্থানে কম্পন পরিমাপ করেন। গবেষণায় দেখা যায় পিরামিডের স্বাভাবিক কম্পাঙ্ক ২.০ থেকে ২.৬ হার্টজের মধ্যে, যেখানে এর চারপাশের মাটির প্রধান কম্পাঙ্ক মাত্র ০.৬ হার্টজ। অর্থাৎ মাটি ও পিরামিডের কম্পনের মধ্যে উল্লেখযোগ্য অমিল রয়েছে। এই অমিলই পিরামিডের স্থায়িত্বের অন্যতম কারণ বলে মনে করছেন গবেষকরা। সাধারণভাবে কোনো ভূমিকম্পের কম্পাঙ্ক যদি কোনো স্থাপনার স্বাভাবিক কম্পাঙ্কের সঙ্গে মিলে যায় তাহলে অনুরণন সৃষ্টি হয়। এতে কম্পনের শক্তি অনেক বেড়ে যায় এবং স্থাপনাটি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। কিন্তু গিজার মহাপিরামিডের ক্ষেত্রে মাটির কম্পাঙ্ক এবং পিরামিডের কম্পাঙ্ক একে অপরের সঙ্গে না মেলায় ভূমিকম্পের শক্তি কাঠামোর মধ্যে প্রবলভাবে সঞ্চারিত হতে পারে না। ফলে কম্পনের প্রভাব অনেকটাই কমে যায় এবং ধসের ঝুঁকিও হ্রাস পায়। গবেষণায় আরও জানা গেছে পিরামিডের অভ্যন্তরীণ কাঠামোও ভূমিকম্পের কম্পন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে কিংস চেম্বারের ওপরে অবস্থিত রিলিভিং চেম্বারগুলো কম্পনের শক্তি শোষণ ও ছড়িয়ে দিতে সাহায্য করে। গবেষকদের মতে এসব কক্ষ এক ধরনের প্রাকৃতিক শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে, যা ভূমিকম্পের শক্তিকে মূল কাঠামোর উপর সরাসরি প্রভাব ফেলতে বাধা দেয়। এছাড়া পিরামিডে ব্যবহৃত গ্রানাইট পাথরের বৈশিষ্ট্যও এর স্থায়িত্বে অবদান রেখেছে। ঘন ও শক্ত এই পাথর কম্পনের একটি অংশ প্রতিফলিত করে দিতে সক্ষম। গ্রানাইটে থাকা উচ্চমাত্রার কোয়ার্টজ এবং এর ঘন আণবিক গঠন কাঠামোটিকে আরও দৃঢ় ও স্থিতিশীল করে তুলেছে। গবেষকদের ধারণা এই উপাদানগুলোর সম্মিলিত প্রভাব পিরামিডকে দীর্ঘ সময় ধরে অক্ষত রাখতে সহায়তা করেছে। তবে শুধু কম্পাঙ্কের অমিল বা নির্মাণ সামগ্রী নয়, পিরামিডের নকশাও এর স্থায়িত্বের বড় কারণ। প্রশস্ত ভিত্তি, নিচু ভরকেন্দ্র, উপরের দিকে ধীরে ধীরে সরু হয়ে যাওয়া আকৃতি এবং চারিদিকে সমান ভারসাম্যপূর্ণ বিন্যাস কাঠামোটিকে স্বাভাবিকভাবেই অধিক স্থিতিশীল করেছে। আধুনিক ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণেও এমন অনেক নীতির ব্যবহার দেখা যায়। গবেষণার ফলাফল থেকে স্পষ্ট যে গিজার মহাপিরামিডের দীর্ঘস্থায়িত্ব কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে রয়েছে সুপরিকল্পিত নকশা, উপযুক্ত নির্মাণ সামগ্রী এবং এমন কিছু প্রকৌশলগত বৈশিষ্ট্য যা ভূমিকম্পের ক্ষতিকর প্রভাবকে অনেকাংশেই কমিয়ে দেয়। হাজার হাজার বছর আগে নির্মিত এই স্থাপনা প্রমাণ করে প্রাচীন মিশরীয় প্রকৌশলীরা নির্মাণ কৌশল ও স্থাপত্যবিদ্যায় কতটা উন্নত জ্ঞান ও দক্ষতার অধিকারী ছিলেন।